করে না শুনে ধর্মের কাহিনী এই নিউজ আপনার বিরুদ্ধে থাকবে। একবার লোক যখন হয়ে গেছে যে 65 বছরের বয়স হওয়ার পরে গ্রামীণ ব্যাংকের এমডি চায় না আর প্রধান উপদেষ্টা ফুসুস করে ওই আর্মি টার্মি কি তা চাইলে তাই পায় হয়ে গেছে। 19 বার বিদেশে গেছে, বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট করছে। সেই হিসাব আপনি চান? আপনার ভয় পাওয়ার তো কিছু নাই, হারানোরও কিছু নাই, মানুষ আপনাদের সাথে আছে। আর যদি আপনি এই বিচার করতে না পারেন তাহলে আপনাকে খেসারত দিতে হবে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে এই আমার সহযোদ্ধা সহকর্মীদের সামনে দাঁড়িয়ে বলছি, বাংলাদেশের মানুষ কারোর গোলামি করতে রাজি নয়। বাংলাদেশের মানুষ কাউকে বরদাস্ত করতে রাজি নয়। আপনি যা করে গেছেন, দালালি করে গেছেন আমেরিকার সাথে, এখন আমাদের তেল কিনতে আমার মনে হয় কয়দিন পরে পেশাব যদিও বাথরুম আসে তখন আমেরিকার ট্রাম্পের কাছে আমাদের পারমিশন নিতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে 5 জন বিদেশের থেকে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর থেকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন, বদলি হয়ে আসছেন। কিন্তু এর মধ্যে একজন এসে জয়েন করছে আর 5 জন সেম জায়গায় রয়ে গেছে। তার কারণ কি? এরা সব এই তস্কর ইউনূসের লোক। এরা ষড়যন্ত্র করছে ওখানে বসে এখানে বসে সব জায়গা। আপনি দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, আপনার হুকুম মানে নাই। যারা আপনার হুকুম মানে নাই কিভাবে ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থা আপনি করেন। উনি যে গাড়িটা চালায়, বাসায় যায়, এসি মেসি কি কি চলে, এই তেল কেনে থেকে এই ব্যবসা তো ওরা নাই, চাকরিও নাই। তা আমরা যারা মুসলমান এবং হিন্দু আছি, আমরা রিজিকের উপর লক্ষ্য না করে ওনার কাজ উনি করতে থাকুক, আমরা আমাদের কাজ আমরা করি। আলটিমেটলি উনি যেটা করেছেন, জাতীয় পার্টিকে এমন জায়গায় নিক্ষেপ করেছেন এই লোক লালসার জন্য যে এইটা যে কোত্থেকে আটলান্টিক মহাসমুদ্রের থেকে উঠে আসবে এর কোনো সুযোগ সন্ধান আমি তো পক্ষে গেছি না, দেখি না। আমি তখন মৌলানা মোহাম্মদ জিএম কাদের সাহেবকে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন, আমরা এটা হস্তক্ষেপ না করি, ওনার পতন অনিবার্য হবে, কোনো সম্ভাবনা নাই, আমরা আমাদের কাজ করে এগিয়ে যাব। আজকে দেশটা ধ্বংস করছে কে? প্রথম ধ্বংস করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মীয়করণ, লুটতরাজ থেকে আরম্ভ করে এমন কোন কাজ নাই উনি বাকি দিচ্ছেন। ভালো কাজও করেছেন। বাড়িতে গেলাম, আমার বাড়ি যেহেতু গোপালগঞ্জ, আগে লাগতো 12 ঘন্টা, এখন লাগে 2 ঘন্টা, সাধুবাদ দিই। কিন্তু ওনার আত্মীয় স্বজন তন্মত থেকে আরম্ভ করে চুরি ডাকাতি হাইজাকি পয়সা টয়সা যা বানানোর দরকার আল্লাহর রাস্তায় বানায় দেশ ছেড়ে চলে গেছে। উনি জানতেন যে ওনার পতন হবে। 3 তারিখে ওনার আত্মীয় স্বজন একজনও নাই বাংলাদেশে, একজনও নাই। আপনি যদি বাটি চালান, চটা চালান, কত চালান আছে, যত চালান দেবেন, শেখ হাসিনার কোন আত্মীয় স্বজন বাংলাদেশে নাই, সব ভাগছে, একমাত্র শহীদ ভাই আছে। কথাটা হলো 17 বছর দেশকে অর্ধেক ধ্বংস করে দিয়ে গেছে। আর মেটিকুলাস ডিজাইনের এই ডক্টর মোহাম্মদ কুখ্যাত ইউনূস সাহেব যা আছে সব শেষ করে দিয়ে গেছে। কি কি শেষ করছে আপনারা জানেন। মব জাস্টিস করে প্রথম যে কাজটা করছে উনি, আসেই প্রথম ওনার মামলা উল্টো করে ফেলছে। আলহামদুলিল্লাহ
শুকুর আলহামদুলিল্লাহ। 86 বছর বয়সের লোক, মামলা 666 কোটি টাকা উনি নিজে মওকুফ করে দিয়ে গেছে। আগামী 5 বছরে গ্রামীণ ব্যাংক ফ্যান কি কি আছে না, এগুলির কোনো ট্যাক্স হবে না। এটা তার বাপ দাদার সম্পত্তি বানাই দিয়েছিল। যারা বাংলাদেশ সম্বন্ধে জানে না, 40 বছর আমেরিকান লন্ডন থাকছে, মরিচ পেঁয়াজ রসুনের দাম জানে না, রিক্সায় কিভাবে উঠতে হয় তাকে উড়োয় নিয়ে চেয়ারে বসে কোটি কোটি টাকা লুটপাট করে গেছে। এই মেটিকুলাস ডিজাইনকে করে দেশ ও জাতিকে ধ্বংস করছে। আর একটা বহুত বড় কাজ করছেন, সেটা হলো নির্বাচন 12 তারিখে, 10 তারিখের আগে ওনার নিজের একটা ওই বিবিআই সার্টিফিকেট নিয়ে নিয়েছে, এসএসএফ মেসএসএফ কি কি আছে এগুলো নেওয়ার জন্য। আরে বাবা, এখানে যারা উপস্থিত আছে সবাই ট্যাক্স দেয়, ব্যাট দেয়। বাবা তুমি কি দাও? 1 টাকা দিছো বাংলাদেশে?